হ্যালো, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো এখন তো একদম শীতকাল চলছে, তো শীতকাল মানে চারদিকে মেলা আর মেলা। তো আজকে আমরা তাই মেলায় চলে এসেছি। মেলায় এসেই প্রথমে আগে চলে এসেছি এক্সিবিশনে। এখন হচ্ছে সবার হাতের পেন্টিংগুলো আছে, কিছু কিছু ফটোগ্রাফিও আছে। সুন্দর সুন্দর পেন্টিং, মানে আমাদের সোনামুখীর সব আশেপাশে গ্রামেরও অনেক বাচ্চারা, অনেক বড়রা সবাই দিয়েছে। মোটামুটি স্কুল কলেজের স্টুডেন্টরা সবাই, সবার আঁকা, হাতের আঁকা এগুলো সব দেখছেন। কত সুন্দর, কত পারফেক্ট আঁকা, কত সুন্দর তাদের মানে হাতের কাজ, বলে বোঝানো যাবে না। খুব ভালো লাগলো এই মেলার এই পার্টটা, আমার খুব ভালো লাগে। তো এখন চলছে আমাদের সালমহুলের মেলা সোনামুখীতে। এই মানে এটা আজ আজ হলো 3 দিন এখন চলছে। খুব বড় করে ফাংশন হয়, অর্কেস্ট্রা হয়, তারপরে খুব বড় মেলা বসে, বেশ ভালো লাগে। শীতকাল মানেই তো চারিদিকে মেলাই হতে থাকে। তো তার মধ্যে এই শালমহুলের মেলাটা খুব বড় করে হয়, প্রতিটা বছরই হয়, খুব ভালো লাগে। তো লাস্ট 1 বছর দেখতে পাইনি, এখন এই বছর এসছি তাই দেখে নিচ্ছি। তো দেখছেন তো এখানে এক্সিবিশনে দেখুন কত সুন্দর সুন্দর হাতের পেন্টিংগুলো আগে আমি দেখাচ্ছিলাম। তার মধ্যে হাতের কিছু কারুকার্য আছে, এই দেখুন যেমন যেমন এগুলো বানিয়েছে কোন কোন ক্লাসে পড়ে সব, না 10, 11, 12-এর বাচ্চারাই কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। আর্টিস্টরা দেখুন ড্রয়িংগুলো মানে 5, 6-এর থেকে বাচ্চাদের থেকেও স্টার্ট হয়েছে, তারাও আছে। এত সুন্দর সুন্দর তাদের হাতের কাজ দেখে একদম মানে মন ভরে যাবে। আমরা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। তার মধ্যে বিশেষ আকর্ষণ হচ্ছে এইটা, যেমন এটা একজন বানিয়েছে কেদারনাথের মন্দিরের আদলে কিছুটা। আর এটা হচ্ছে আমাদের জয় বাবা মনোহর ধাম, মানে আমাদের সোনামুখীর মনোহর ধামটা খুব বিখ্যাত। সবাই অনেকেই হয়তো জানেন, আশেপাশে যারা থাকে এখানে জানে মনোহর ধাম খুব বিখ্যাত। তো এই মনোহর ধামের আদলে আইসক্রিমের স্টিক্স দিয়ে যেগুলো, সেগুলো দিয়ে মনোহর ধামটা বানিয়েছে। বেশ সুন্দর, মানে এত সুন্দর দেখতে লাগছে, অ্যাকিউরেট একদম ঠিকঠাক বানিয়েছে। আর এইদিকে এবার আমরা চলে এসেছি অর্কেস্ট্রার এদিকে। এখানে অর্কেস্ট্রা হচ্ছিলো, এখানে ইন্ডিয়ান আইডল খ্যাত কিছু শিল্পীরা তারা এসেছিল, গান গাইছিল। তো খুব বেশিক্ষণ অর্কেস্ট্রাতে বসতে পারিনি, কারণ এমনিতেই খুব ঠান্ডা। তো অল্প কিছুক্ষণ বসার পরে আমরা আবার মেলা ঘুরতে চলে এসেছিলাম। এই যে তার মধ্যে চলে এসেছে এই যে আমাদের হাতের বেতের যে কাজ আর কি, বেতের কাজ দেখছেন তো। একজন দেখুন বানাচ্ছে, আমি একটুক্ষণ ভিডিও করলাম, কত সুন্দর কত স্পিডে বানাচ্ছে। মানে একে বলে শিল্প আর একে বলে শিল্পকলা। মানে কত স্পিডে, মানে হাতের কীরকম প্র্যাকটিস থাকলে তবে এই স্পিডে এরকমভাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বানানো যায়। কীভাবে কীরকম প্রতিভা দেখুন, প্রতিভা মানে জায়গা বা মানুষ দেখে হয় না। কত সুন্দর সুন্দর বানিয়ে রেখেছে, মানে অসাধারণ দুর্দান্ত দেখতে লাগছিল। মানে শুধু আমরা দেখছিলাম আর বেশ কিছু বেতের ঝুড়ি টুড়িও নিলাম। বেশ ভালো লাগে এগুলো ঘরে সাজিয়ে রাখতে বা এমনি ফুল রাখতে, যে কোনো ঘরের কাজেই লাগে এগুলো। খুব সুন্দর সুন্দর দেখছেন তো, ঢাকনা দেওয়া, এমনিও ঝুড়ি, বড় ঝুড়ি, তারপরে ফুলদানি, বিভিন্ন ধরনের জিনিস ছিল, বিভিন্ন ধরনের। আর এই যে বাচ্চাগুলো চেপে গেছে দোলনাতে, মেলা গেলে দোলনা চাপবে না তা আবার হতে পারে? মানে মেলা গেলে তো দোলনা চাপতেই হবে, বড় বড় নাগরদোলনা। আমি কিন্তু চাপতে পারি না, নাগরদোলনায় অনেকেই চাপে, আমি দূর থেকে দেখি, ভালো লাগে আমার। কিন্তু আমি এরকম এই নাগরদোলনাগুলোই আমি কখনোই চাপতে পারি না। আমি একবার দুবার সাহস করে চাপলেও ওই একবার রাউন্ড মারতে মারতে আমার এত ভয় লাগতে আরম্ভ করে যে আমি ওখানে থেকে চিৎকার আরম্ভ করি, তাই আমি আর সাহস করে চাপিই না এখন। আগে 1-8 বার চেপেছি হয়তো। আর এদিকে আমাদের বাচ্চাগুলো ঘুরছিল গোল গোলগুলোতে, ওগুলো মোটামুটি অতটা ভয়ের নয়, কিন্তু এখন বড় হয়ে গেছে, ওগুলো তো আর চাপতে যাবে না, চাপলে ভেঙে যাবে সেই আর কি। তো এই যে ফুচকা স্টল, খাওয়া দাওয়ার বিভিন্ন রকম জায়গা, এখানে মেলাতে খুব খাওয়া দাওয়া করলাম, ফুচকা, ঘুগনি, জিলাপি সব কিছু। মেলা এলে খাওয়া দাওয়া তো একটু করতেই হয়। তবে ঠান্ডার মধ্যে খুব একটা ভিড়, আজকে একটু রাত করে গেছিলাম আমরা, ওই জন্য ভিড়টা কম ছিল। সন্ধ্যের দিকে বেশি ভিড় থাকে, আর অর্কেস্ট্রার কাছে বেশি ভিড় ছিল, সবাই অর্কেস্ট্রা দেখছিল আর কি, গান টান শুনছিল বসে বসে। তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এবারে বাড়ি যাব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, গুড নাইট, টাটা।